আল্লাহর মোহাব্বত পাইতে হইলে আমার নবীকে মোহাব্বত করা লাগবে। আমার নবীর মোহাব্বতটা কেমন এর কয়েকটা দৃষ্টান্ত দিয়াই আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী যুদ্ধের ময়দানে যাবেন, এমন অবস্থায় একজন মহিলা পাগলের মতো দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। আমার নবীকে একটু কি দিয়া সহযোগিতা করা যায়? দেওয়ার মতো মহিলা কিছু পায় না। পরিশেষে মহিলা তার মাথার চুলগুলি কাটিয়া চুলগুলি লইয়া আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। ডাক ডাকো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার মাথার চুলগুলি আমার যুদ্ধের ময়দানে নিয়ে যাও। নবীজি বলেন, মহিলারে, তোর এই মাথার চুল আমার যুদ্ধে কি কাজে লাগবে? মহিলা কই, হুজুর মনেরে বুঝাইতে পারি না, আমার নবীর মায়া দিল থেকে সরাইতে পারি না। হুজুর নিয়ে যান, দেওয়ার মতো কিছু নাই। আমার মাথার চুলগুলি দুইটা কাজে লাগবে যুদ্ধের ময়দানে। নবীজি বলেন, কি দুইটা কাজে লাগবে? মহিলা কই, হুজুর যুদ্ধের ময়দানে যদি কোনো ঘোড়ার লাগাম ছিঁড়ে যায়, রশির দরকার হয়ে যাইতে পারে। দুই নম্বরে আপনার কোন দুশমনকে যদি বান্দা পিটাইতে হয়, দড়ি রশির দরকার লাগতে পারে। নিয়ে যান আমার মাথার চুলগুলি দিয়ে রশি বানাইয়া, প্রয়োজনে ঘোড়ার লাগাম ফিট করিয়েন, আর প্রয়োজনে আপনার দুশমনদেরকে বান্দা পিটাইয়া জনমের মতো ঠান্ডা করে দিবেন। কিয়ামতের ময়দানে আমি মহিলার জীবনের কিছু যদি কবুল না হয়, আমি বলবো, মাবুদ রে, তোমার বন্ধুর যুদ্ধের ময়দানে আমার মাথার চুল দিয়ে আমি সহযোগিতা করেছিল। এই খাতিরে আজ হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নবীজির আশিকের দাবিদার হিসাবে আল্লাহ আমাকে মায়া করিয়া মাফ করিয়া তার জান্নাতের মেহমান বানাইয়া দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। এই ছিল নবীজির মায়া, এই ছিল নবীজির মহব্বত, এই ছিল নবীজির ভালোবাসা। আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, আরেকজন মহিলা পাগলের মতো দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছে। আমার নবীকে কি দিয়া সহযোগিতা করা যায়? মহিলা দেওয়ার মতো কিছু পায় না। 3 মাস বা 6 মাস বয়সের একটা শিশু সন্তান মাত্র। এই সন্তানটা লইয়া নবীজির দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার কুলের শিশুটা যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, মহিলা রে, তোর এই কুলের শিশু আবার যুদ্ধে কি কাজে লাগবে? মহিলা ডাক দেখো, নবীজি বড় কোন সন্তান নাই দেওয়ার মতো, যদি থাকতো আমি দিয়া দিতাম। মনেরে বুঝাইতে পারি না, আমার নবীর মায়া দিল থেকে সরাইতে পারি না। হুজুর নিয়ে যান। আপনার দুশমনেরা যখন আপনার দিকে তীর মারতে থাকবে, ওই তীরের আঘার মধ্যে আমার এই কুলের শিশুটা এইভাবে দরিয়া দিয়ে গো নবীজি। আপনি নবীজিকে হিফাজত করতে যাইয়া আমার এই কুলের শিশুটা যদি 200টা তীরের বাধা হজম খায়া শহীদ হয়ে যায়, আমি মার কোনো দাবি নাই। কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে, নবীজির আশিকের দাবিদার হিসাবে আল্লাহ আমাকে মাফ করিয়া তার জান্নাতের মেহমান বানাইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর মায়া, এই ছিল আমার নবীর মহব্বত আর ভালোবাসা। আমাদের দেশেও বাবা একদল আছে আমার নবীকে ভালোবাসে, কিন্তু বাবার নামাজ দেয়া না, রোজা দেয়া না, হজ দেয়া না, যাকাত দেয়া না, টুপি দেয়া না, পাঞ্জাবি দেয়া না,
পাঞ্জাবি দিয়া না, দাড়ি দিয়া না, টুপি দিয়া না, এ বাবা সাফা দিয়া নবীরে ভালোবাসে এমনও একদল সমাজে আছে। আছে না নাই? রবিউল আউয়াল মাস হইলে খালি মিলাদ দিয়ে ভালোবাসে নবীরে, এমনও একদল আছে। আপনাদের জামালপুর তো নাই নাকি? আমাদের নেত্রকোনার কথা কইতেছি, আছে। আচ্ছা, আমার নবী কি মাসিক নবী, সাপ্তাহিক নবী, বাৎসরিক নবী? আমার নবী এমন একজন নবী, ওয়াল টাইম 24 ঘন্টা অনুকরণ করার মতো নবী। কথা ঠিক না ঠিক? তাহলে খালি 12 রবিউল আউয়াল মাস হইলে খালি মিলাদ দিয়ে ভালোবাসে। কি দেয়া? খালি মিলাদ দিয়ে ভালোবাসলে হবে? আরেকটু জোরে কান। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী ওহুদের ময়দানে নাই। কাফের বেঈমানরা মিথ্যা সংবাদ চতুর্দিকে ছড়াইতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। এই মিথ্যা সংবাদ যখন কাফের বেঈমানরা ছড়াইতেছে, ওই দিকে হযরত সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এলান দিতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। অন্য দিন বিলাল বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ওই দিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে না, ওই দিন বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এমন অবস্থায় আসনি আমার নবীর পাগল, আসনি আমার নবীর দরদি, আমার নবী ওহুদে বিপদে পড়িয়া গিয়েছে। যদি তাকো তাড়াতাড়ি বের হয়ে আসো। এমন অবস্থায় একজন বিধবা মহিলা বাবা গভীর রাত্রে ঘুমায়া রইছে 6 বছরের বাচ্চাকে নিয়া। হযরতে বিলালের এই ঘোষণা শুনিয়া মহিলাটার ঘুমটা যখন ভেঙে যায়, মহিলা ঘুম থেকে সোজা কইয়া চৌকির পানি সারে আর কান্দে আর কান্দে গো। এবার ওই মহিলার চৌকের পানির কান্নার কারণে ওই 6 বছরের ছেলেটার ঘুমটা ভেঙে যায়। ছেলেটা জিজ্ঞাসা করে, মা এত গভীর রাত্রে কি দুঃখ গো তোমার মা? ও মা কেন গো কান্দ গো মা? বুঝতে পারি নাই গো মা। ও মা জবাব দাও, গভীর রজনীতে কি দুঃখের কারণে তুমি কান্দ গো মা? মায়ের ডাক দেখায়, বাবা রে তোর আব্বা দুনিয়াতে নাই, তোর আব্বা বদরের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, তোর আব্বা দুনিয়াতে নাই, তোর বড় কোনো ভাইও নাই। যদি থাকতো আমার নবীর পক্ষ বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম। শুনতে পেরেছি আমার নবী ওহুদের ময়দানে বিপদে পড়িয়া গিয়েছে। এবার ছেলেটা ডাক দেখো, মা ও মা তোমার চোখে পানি থাকবে, আমি সন্তান দুনিয়াতে বেঁচে থাকবো তা হইতে পারে না রে মা। এ মা গো তোমার চোখের পানি মুছো আর আমাকে জলদি করে ওই বিশ্ব নবীর খেদমতে হাজির করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জলদি করে ওই নবীর খেদমতে হাজির করে দাও। মা ডাক দেখায়, বাবা তুই ছোট মানুষ, তুই কি করবে যুদ্ধের ময়দানে যায়? ছেলেটা ডাক দেখায়, মাগো আমি ছোট হইতে পারি রে মা, আমার ঈমান তো গো মা ছোট না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ছোট হইতে পারি, আমার ঈমান তো ছোট না। বড় মানুষের ভিতরে যে ঈমান, আমার ভিতরে সেই ঈমান গো মা। মা 6 বছরের বাচ্চাটারে নিয়ে নবীজির যুদ্ধের কাতারে যখন দাঁড়ায় গেলেন, নবীজির সাহাবাই কেরাম ডাক দিয়ে বলেন, ও মহিলা, নবীজি তো আগেই ঘোষণা দিয়েছে মহিলা যুদ্ধে নিবেন না, এত ছোট বাচ্চাও তো নিবেন না। মহিলার ডাক দেখো, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমাদের মুখ থেকে শুনতে চাই না, আমার দয়ার নবী মায়ার মুখে, মায়ার নবীর মুখে শুনতে চাই। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, ও মা আমি তো আগেই ঘোষণা দিয়েছি মহিলা যুদ্ধে নিব না, এত ছোট শিশু তো নেওয়া যাবে না। মাগো চলে যাও। মহিলার মন খারাপ হয়ে গিয়েছে, চেহারা মলিন হয়ে গিয়েছে। ছেলেটা ডাক দেখো, মা মন খারাপ করিও না রে মা, চেহারা মলিন করিও না। ও মা গো তোমার চেহারা মলিন করিও না। আমি আমার নবীকে একটা প্রশ্ন করব, দেখি আমার নবী কি জবাব দেয়। এমন অবস্থা
কয়, ছেলেটা ডাক দেখো নবীজি, মনে কিছু না নিলে অনুমতি দিলে একটা কথা জিগাইতাম। নবীজি বলেন বলো, পারমিশন দিলাম। ছেলেটা ডাক দেখো নবীজি, আমার মা আমাকে বলেছিলেন বাতের নিচে আগুন ধরানির জন্য। হুজুর আমি বড় বড় লাকড়িতে বহু চেষ্টা করেছিলাম, আগুন ধরাইতে পারি না, বারবার আগুন নিভে যায়। আমার মা আমাকে আম্মা বাবুকা বললা গালি দিয়া বলছিল, এ বুকা, এ আম্মা, কাকে বড় লাকড়ি দিয়ে আগুন ধরানো যায় না, আগে ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া পরে বড় বড় লাকড়ি দিতে হয়। হুজুর তাই যদি হয়, আমার ধারণা হলো আমার মতো ছোট ছোট শিশুগুলি দিয়া আপনার যুদ্ধের ময়দানের আগুনটা আগে জ্বালাইয়া দেন। সুবহানাল্লাহ। এ রামপুরের মুসলমান, 6 বছরের বাচ্চাটা যদি আমার নবীর জন্য এইভাবে পাগল হইতে পারে, আপনারও আমারও ওই বাচ্চাটার চাইতে বেশি পাগল হওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? তাহলে পরিষ্কার ভাষায় জানাইয়া দিতে হবে, আমার নবীকে এই জমিনে সন্ত্রাসী নবী বইলা গালি দিছে, জঙ্গি নবী বইলা গালি দিছে, চরিত্রহীন নবী বইলা গালি দিছে। আরেকবার যদি আমার নবীকে সন্ত্রাসী নবী বইলা গালি দেয়, জঙ্গি নবী বইলা গালি দেয়, চরিত্রহীন নবী বইলা যদি গালি দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি আর স্লোগান দিয়া ঘর থেকে বাইর হইয়া আমার নবীর দুশমনদেরকে টাইনা ছেঁচড়াইয়া ফাড়াইয়া ধরিয়া বাম হাতে জিহ্বাগুলি ছিঁড়ে ফেলতে হবে। রাজি আছি না নাই? কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখা দেন দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, সবাই বলেন আমিন। আতলামান ভাইরা আমার, আসুন, আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম জানেন নাকি? আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম জানেন? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো নাকি? তিনি এত বড় ওলি ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন, রাত্রে যদি কোনো মানুষ গোপনে গুনাহ করছে, দিনের বেলায় লোকটার চেহারার দিকে তাকাইয়াই বলতে পারতেন লোকটা এই এই গুনাহগুলি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় ওলি, কত বড় বুজুর্গ। এরপরে ঈশার নামাজের ওযু দিয়া 40 বা 50 বছর ফজরের নামাজ আদায় করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর? 40 বা 50 বছর। আমরা তো জোহরের ওযু দিয়ে আসর পড়তারি না, আসরের ওযু দিয়ে মাগরিব পড়তারি না। কি কথা ঠিক না? কত বছর? 40 বা 50 বছর। ঈশার নামাজের ওযু দিয়া 40 বা 50 বছর ফজরের নামাজ আদায় করা, কি মনে করছে? এত বড় ওলি, এত বড় বুজুর্গ, নামাজ পড়তে 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 কানতে 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 নামাজের রুকু সাজদা পর্যন্ত ভুলে যাইতেন। নামাজের রুকু সাজদা পর্যন্ত ভুলে যেতেন, নামাজের মধ্যে বেহুশ হয়ে যাইতেন। এত বড় বুজুর্গ। তিনি ছিলেন আমার নবীর আশেক। কি ছিলেন? তিনি ছিলেন আমার নবীর আশেক। কেমন আশেক? তিনি হজ করতে গেছেন। কি করতে গেছেন? হজ করতে যাইয়া 8 দিন মদিনায় থাকা লাগে। কয়দিন? 8 দিন মদিনায় থাকা লাগে। 40 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে পড়া লাগে। বয়ান হেন দেখুন না লই নাকি? হ্যাঁ, প্রত্যেকটা মাহফিলে একই হালত। কি যে হইল, মুসলমানরা কে যে ধরল, কোন ভূতে যে ধরছে। এটা আগের যুগে হইতো, কাফের বেঈমানেরা এরকম করত, যাতে করে মুসলমান নেক কথা শুনতে না পারে, ভালো কথা শুনতে না পারে, হই হই রই রই করত। ভাইরা আমার, হজ করতে গিয়ে কয়দিন থাকা লাগে? 8 দিন। 40 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে পড়া লাগে। 8 দিন পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, হে মালিক,
আমি এখন ইরাক চলে যাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মদিনার আশেক তো মদিনা আইলে যাইতো চায় না। নবীর আশেক মদিনা আইলে যাইতে চায় না। তা আপনি না একজন নবীর আশেক, তা আপনি যাও না লেগে তো পাগল হয়ে গেলেন, বুঝলাম না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে মালিক, আমি তো একজন মানুষ, আমি একজন মানুষ। কই তাতে কি হয়েছে, আপনি মানুষ? কই মালিক, তুমি জানো না আজকে 8 দিনের ভিতরে একটি বার আমি পেশাব পায়খানা করি নাই। সুবহানাল্লাহ। কত বছর, কতদিন? 8 দিনের ভিতরে একটি বার আমি পেশাব পায়খানা করি নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেন করেন না? মদিনা কি টয়লেট নাই, পেশাবখানা নাই, ব্যাপার কি? কই যে মদিনায় আমার নবী জিন্দা শুয়া রয়েছে, এই মদিনা আমি পেশাব পায়খানা করার সাহস পাই না। সুবহানাল্লাহ। যে মদিনায় আমার নবী জিন্দা শুয়ে রয়েছে, এই মদিনায় আমি পেশাব পায়খানা করার সাহস পাই না। এই জন্য 8 দিনের ভিতরে একটি বার আমি পেশাব পায়খানা করি নাই। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, মদিনা তো টয়লেট পেশাবখানা আমার নবীর রওজা থেকে অনেক নিচে, সিঁড়ি বাইয়া নিচে যাইয়া পায়খানা পেশাব করা লাগে, অসুবিধা কি? আপনি যান না ওইখানে যে পায়খানা পেশাব করেন না? কয়ে মালিক, তুমি জানো না আমি সিঁড়ি বাইয়া নিচে যাইয়া লামছি, যেখানেই যায় বসতে চাই সেখান থেকেই আমার কানে আওয়াজ এসে যায়, এ আবু হানিফা রে, কোথায় তুমি পায়খানা করবা, কোথায় তুমি পেশাব করবা? আমি ওই কাঙ্কর, যে কাঙ্কর আমার বিশ্ব নবীর কদম মোবারকে আমি চুম্বন করেছি। সুবহানাল্লাহ। এজন্য মালিক আজকে 8 দিনের ভিতরে একটিবার পেশাব পায়খানা করি নাই। আঙ্গুলের মাথার মধ্যে একটু পানি ভরাই, জিহ্বার আগাটা ভিজাই, টুটি ভিজাই, পানি কাইনা পেশাবে ধরবে, কানা কাইনা পায়খানার তলাব হবে। 8 দিন এইভাবে চললো, আমি আর থাকতে পারি না, এখন চলে যাই। এ দুনিয়ার মুসলমান, এবার চিন্তা করেন আমার নবীকে কিভাবে মহাব্বত করেছে, কিভাবে ভালোবেসেছে, কিভাবে আমার নবীর সম্মান তারা দেখাইছে। আজ কোথায় নবীর আশেক, কোথায়? উহুদের ময়দানে আমার নবীকে চতুর্দিকে কাফের বেঈমানেরা আক্রমণ করবে গো, আমার নবীর গায়ে যেন আক্রমণ করতে না পারে। একজন না, দুইজন না, 5 জন সাহাবী আমার নবীকে ভিতরে পালাইয়া চতুর্দিকে দেওয়ালের মতো দাঁড়াইয়া গেছে। সুবহানাল্লাহ। কয়জন? 5 জন সাহাবী আমার নবীকে ভিতরে রাইখা পিঠটা বাহির দিকে দিয়া দেওয়ালের মতো দাঁড়াইয়া গেছে, আমার নবীর গায়ে যেন আঘাত করতে না পারে। সামনে যিনি ছিলেন তিনি ছিলেন আবু দুজানা। আরেকজন সাহাবী আয়া ডাক দেখো, আবু দুজানা রে, একটু সুযোগ দেও, আমিও আমার নবীকে হিফাজতের জন্য দাঁড়ায়া যাই। আবু দুজানা ডাক দেখো, আল্লাহর কসম আমি তোমাকে সুযোগ দিব না। তোমাকে সুযোগ দিতে যাইয়া এই ফাঁকে যদি আমার নবীর দুশমনেরা আমার নবীর গায়ে একটা তীর লাগায়া দেয়, কিয়ামতের ময়দানে আমার নবীর আশিকের দাবিদার হইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। এজন্য আমি তোমাকে সুযোগ দিব না। পিছনে যিনি ছিলেন তিনি ছিলেন আবু তালহা। মাথা থেকে পা পর্যন্ত
আমার নবীকে হিফাজত করতে যাইয়া 80 থেকে 99টা তীরের আঘাত ওনার পিঠের মধ্যে নিয়েছে। চতুর্দিক থেকে আক্রমণ করতে যেহেতু পারে না, কাফের বেঈমানেরা উপর থেকে অনেক ওজনী পাথর আমার নবীর মাথার উপরে ছেড়ে দেয়। পাথরের আঘাতে আমার নবীর লোহার টুপির ভাঙটা ভাঙ্গা আমার নবীর কপালটা ফাইটা রক্ত বাইরিয়া যাইতেছে। আল্লাহ নবীর সাহাবাই কেরাম রক্তগুলি মুছতেছেন আর বিন্ডিস করতেছেন। এমন সময় আরেকজন মহিলা শুনতে পেরেছে আমার নবী ওহুদের নাই। মহিলা পাগলের মতো দৌড়াইয়া ওহুদের দিকে রানা হয়। লোকেরা জিজ্ঞাসা করে, মহিলারে পাগলের মতো দৌড়াইয়া কই যাও? কই ওহুদের ময়দানে যাই। লোকেরা কয়, মহিলারে ওহুদে গেলে লাভ নাই, তোমার যে ভাই যুদ্ধ করতে গিয়েছিল তোমার ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক ডাক, আমার ভাই বাচ্চা আছে না মরিয়ে গেছে তা আমি জানতে চাই না। আবার দয়ার নবী মায়ার নবী ওহুদের ময়দানে কেমন আছে ওই খবরটা আমাকে আগে দাও। সুবহানাল্লাহ। আর একটু আগাইছে, লোকেরা জিজ্ঞাসা করে, মহিলারে পাগলের মতো দৌড়ায় কই ওহুদের ময়দানে যায়। লোকেরা ডাক দেয়, কই মহিলা ওহুদে গেলে লাভ নাই, তোমার আব্বা যে যুদ্ধ করতে গিয়েছিল তোমার আব্বাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দেয়, কই আমার আব্বা বাচ্চা আসলে মরিয়া গেছে তা আমি জানতে চাই না, আমার দয়ার নবী কেমন আছে ওই খবরটা আমাকে আগে দাও। সুবহানাল্লাহ। আর একটু আগাইছে, লোকেরা জিজ্ঞাসা করে, মহিলারে কই যাও পাগলের মতো দৌড়াইয়া? কই ওহুদের ময়দানে যাই। লোকেরা কই, মহিলা ওহুদে গেলে লাভ নাই, তোমার যে কলিজার টুকরা 2টা সন্তান গিয়েছিল যুদ্ধের ময়দানে, তোমার দুটো সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেখো, আমার সন্তান বাচ্চা আছে না মরিয়া গেছে তা আমি জানতে চাই না, আমার নবী কেমন আছে ওই খবরটা আমাকে আগে জানাইয়া দাও। আরেকটু আগাইছে, লোকেরা জিজ্ঞাসা করে, মহিলারে পাগলের মতো দৌড়ে কই যাও? কই ওহুদে যায়। কই ওহুদে গেলে লাভ নাই, তোমার যে স্বামী যুদ্ধ করতে গিয়েছিল তোমার স্বামীও বিদায় হয়ে গেছে। মহিলা ডাক দেখো, আমার স্বামী বাচ্চা শুনে মরিয়া গেছে তা আমার জানার বিষয় না গো, আমার নবী কেমন আছে ওই খবরটা আমাকে আগে দাও। যেরকম সুবহানাল্লাহ। এবার জবাব দেন, ভাইয়ের চাইতে বাবার চাইতে কলিজার টুকরা সন্তানের চাইতে প্রাণের স্বামীর চাইতে বেশি মহব্বত দিলের ভিতরে কার লাগাইছে? আমার নবীর। নবীজি সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মহিলা কাঁদলে, নবীজির আঘাতের রক্তগুলি যে সাহাবাই কেরাম মুছতেছে বিন্ডিস করতেছে, দেখে দেখে মহিলা কান্দে গো। আমার নবী ডাক দে বলেন, মহিলা কি জন্য কান্দো, কি দুঃখ তোমার মনে? তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার আব্বা শহীদ হয়ে গেছে, তোমার ছেলে শহীদ হয়েছে, তোমার স্বামী শহীদ হয়েছে, এই জন্য কান্দনি? মহিলা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই শহীদ হয়ে গেছে এই দুঃখ আমার মনে শোক, আমার আব্বা শহীদ হয়ে গেছে এই দুঃখ আমার মনে শোক, আবার স্বামী শহীদ হয়ে গেছে আল্লাহ পাকের হুকুমে আবার আমি স্বামীও নিতে পারবো, আবার ছেলে শহীদ হয়েছে আল্লাহর হুকুমে স্বামী নিলে আবার আল্লাহ আমাকে ছেলেও দিতে পারে। কিন্তু আপনি দয়ার নবী মায়ার নবী যদি বিদায় হইয়া যাইতেন এখন আমি কার চেহারাটা দেখতাম গো নবীজি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার সাথে সাথে আমার সন্তান মরার কষ্ট, আমার স্বামী মরার কষ্ট, আমার বাবা মরার কষ্ট, আমার ভাই মরার কষ্ট সব আমার দিল থেকে মুছে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে তারা আমার নবীকে মহব্বত করছে, এইভাবে আমার নবীকে ভালোবেসেছে। হ্যাঁ মুসলমান, মুসলমানের বাবা হবে 4 জন। কয়জন? জোরে কোন। মুসলমানের বাবা কয়জন? আরেকটু জোরে কোন। মুখস্থ করে রাখেন কয়জন? বারবার জফাইছি কেন গো? হিন্দুদের যেমন মার অভাব নাই, অনেক মা হিন্দুদের আছে না নাই? কথা কয় না। হিন্দুদের কোটি কোটি মা,
মুসলমানেরও বাবা বাইর হইছে, বাবা কত কত বাবা যে বাইর হইছে হিসাব নাই। কি কথা ঠিক? আর একটু এখন ব্যাগ বাবার ব্যাখ্যা ফজর পর্যন্ত দিলেও শেষ হইতো না।